হ্যাঁ দিয়ে দেবো, ঈদের পরে পাবা। ঠিক আছে, আমি ওই যে আমার একটা মানে রিসার্চের কাজ করতেছিলাম তো, একটু ব্যস্ত আছে। আমার কালকে পর্যন্ত, কালকের মতো এই পেপারটা জমা দিতে হবে, এই জন্য আর কি আমি তোমাদের ওটা এখনো দেখি নাই। ওকে ম্যাম। আচ্ছা, তো চ্যাপ্টারের নাম হচ্ছে ডিসিশন মেকিং এন্ড লুপিং, মানে কি এখানে আমার হচ্ছে কি ডিসিশন নিবে এবং হচ্ছে লুপ করবে, লুপিং হবে। তো লুপ মানে কি তোমরা জানো তো, যে যেখান থেকে শুরু হয় ওখানে গিয়ে কিন্তু শেষ হয়, এটাই শুনতে হচ্ছে লুপ। ঠিক আছে, তো আমার এখানে সি প্রোগ্রামিং এ হচ্ছে 3 ধরনের লুপ আছে। একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, আর হচ্ছে ডু হোয়াইল লুপ। এখানে আছে ফর লুপ দেখো, তারপরে হচ্ছে এই যে হোয়াইল লুপ, তারপরে হচ্ছে আমার এই যে ডু হোয়াইল, এই যে ডু আর হোয়াইল, এই 3টা লুপ হচ্ছে আমার কাজ করে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এই 3টা দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ হয়, বিশেষ করে ফর লুপ আর হোয়াইল লুপ। 3 নাম্বারটা দিয়ে খুব একটা আমি দেখি নাই, বাট ফর লুপ আর হোয়াইল লুপ দিয়েই হচ্ছে অনেক কাজ হয়। এবং সামনে যা যাবা দেখবা যে এত বড় একটা প্রোগ্রাম করতেছো, মাঝখানে কোনো না কোনো কারণে তোমার হোয়াইল লুপ বা ফর লুপের কাজ তোমার করাই লাগতেছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে দেখো যে ফর লুপটা বেসিক্যালি কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমার ফর লুপের স্ট্রাকচার। ফর লুপের ভেতরে তোমার যেটা থাকবে ইনিশিয়ালাইজেশন, টেস্ট কন্ডিশন, ইনক্রিমেন্ট, আর তার ভেতরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এই ফর লুপের যে প্রসেসটা সেটা আমার চলবে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। ফর লুপের ভেতরে আমার কি থাকবে, ইনিশিয়ালাইজেশন, টেস্ট কন্ডিশন, আর হচ্ছে ইনক্রিমেন্ট। তোমরা তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সম্পর্কে জানোই। আর ভেতরে চলবে হচ্ছে তোমার ফর লুপের যে প্রসেসটা সেটা। এটার জন্য আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা সাধারণত প্রোগ্রামে কি করি, প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু সেমিকলন দিয়ে সেটাকে আমরা টার্মিনেট করি। বাট ফর লুপের যে লাইনটা, এই যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, এখানে এটার পরে কিন্তু আমরা সেমিকলন দিব না। আমি যদি এখানে সেমিকলনটা দিয়ে দেই তখন করবে কি, এই যে ফর লুপের ভেতরে যে বডির কাজটা, ও তখন এর ভেতর আর ঢুকবে না, এটাকে স্কিপ করে ও এই সেকেন্ড ব্র্যাকেটের পরে যেটা সেখানে চলে যাবে। সো এখানে যদি সেমিকলন না দেই তখনই ও বুঝবে যে হ্যাঁ এটা ভেতরে আমার আরো কিছু কাজ আছে, সেখানে এটা আমাকে হচ্ছে করতে হবে। এই কারণে হচ্ছে আমরা এখানে সেমিকলনটা দিব না। মানে এটা হচ্ছে আমার স্ট্রাকচার। আমরা প্রোগ্রামে যাই তাহলে হয়তো ভালো করে বুঝতে পারবা। এই যে স্ট্রাকচার অনুযায়ী এই লাইনটা লিখছে, ঠিক আছে, আমি পরে বলতেছি কিভাবে কাজটা করছে। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে তোমার কোন ভ্যালু থেকে তোমার শুরু হয়েছে, ইনিশিয়াল ভ্যালু কত। তা আমি একটা ভেরিয়েবল নিচে ধরো এন, এন এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার 1, ও হচ্ছে 1 থেকে শুরু হয়েছে। কন্ডিশন আছে যে সে চলবে কতক্ষণ পর্যন্ত, একটা টেস্ট কন্ডিশন, সে চলবে হচ্ছে 10 পর্যন্ত, লেস দেন ইকুয়াল টু 10, মানে সে 10 পর্যন্ত চলবে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত চলবে। এই 1 থেকে 10 পর্যন্ত সে কিভাবে যাবে, এই এক এক করে ইনক্রিমেন্ট হয়ে যাবে। মানে যদি আমার 1 নেই তাহলে পরবর্তী ভ্যালু হবে আমার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দেন হচ্ছে আমার 10। আর এখানে যদি আমি n+2 দিতাম তাহলে আমার 2 2 করে বাড়তো, 1, 3, তারপর 5, 7, তারপর হচ্ছে আমার 9, এভাবে করে বাড়তো। আর এটা হচ্ছে আমার মেইনলি হচ্ছে আমার ভেতরে বডির কাজ। এতক্ষণ কি বুঝছো? বুঝতে পারছি। তারপর আমি প্রোগ্রাম দিয়ে বুঝাচ্ছি। এখন কথা হচ্ছে ফর লুপটা আমরা কখন ব্যবহার করব বা হচ্ছে কেন করব আর কি। সাপোজ ধরো আমি যদি তোমাদেরকে বলি যে 1 থেকে 10 পর্যন্ত যোগ করে দেখাও, আমি তোমাদেরকে বললাম যে 1 থেকে 10 পর্যন্ত যোগ করে দেখাও। তো আমরা তো দুইটা ভ্যালু হচ্ছে যোগ করতে জানি, দুইটা ভ্যালু বা তিনটা ভ্যালু আমি কিভাবে যোগ করি, যে দুইটা ভ্যালুর জন্য আমি দুইটা ভেরিয়েবল নিব বা তিনটা ভ্যালুর জন্য আমি তিনটা ভেরিয়েবল নিব। এখন আমি যদি বলি তুমি 1 থেকে 10 পর্যন্ত যোগ করে দেখাও, তাহলে আমাকে 10টা ভেরিয়েবল নিতে হচ্ছে, ঠিক কিনা? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ এরকম করতে করতে 10 পর্যন্ত যাব, তাহলে আমাকে 10টা ভেরিয়েবল নিতে হবে না? আর এই 10টা ভেরিয়েবল যোগ হয়ে যেখানে যাবে সেটার জন্য একটা ভেরিয়েবল, মানে টোটাল আমার 11টা ভেরিয়েবল নেওয়া লাগতেছে, ঠিক কিনা? হ্যালো, জি ম্যাম। না আরেকবার বলেন ম্যাম। আচ্ছা আমি বলতেছি, যদি এরকম হয় যে আমরা আগে কি করছি, যে দুইটা ভ্যালু হচ্ছে আমরা যোগ করছি, তো দুইটা ভ্যালু যোগ করার জন্য আমরা দুইটা ভেরিয়েবল নিছি, আর দুইটা যোগ করে একটা ভেতরে গেছে তার জন্য একটা ভেরিয়েবল, মানে কি আমরা তিনটা ভেরিয়েবল নিছি, ঠিক কিনা? নিছিলাম না? একটু লাইনে থাকো।
ক্লাসে আছি, ক্লাসে ক্লাস শেষ করি। বাবু আছে, বাবু গোসল করতেছে। আচ্ছা দেখো, তাহলে এখন যদি আমরা বলি যে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমাকে যোগ করে দেখাও, মানে হচ্ছে 1 + 2 + 3 + 4 + 5 + 6 প্লাস এরকম করতে করতে 10 পর্যন্ত হচ্ছে আমাকে যোগ করে দেখাতে হবে। তাহলে আমার 10টা ভেরিয়েবল দরকার। এখনো বুঝো নাই? হ্যালো হ্যালো জি ম্যাম। হ্যাঁ, তাহলে আবার যদি আমি বলি 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দেখাও, তাহলে কি তুমি 100টা ভেরিয়েবল নিবা? না, ভেরিয়েবল তো একটাই n হবে, না না কিন্তু না না মানটা চেঞ্জ হবে। ভেরিয়েবল তুমি অনেক নিতে পারো, সমস্যা নাই। আমি 100টা ভেরিয়েবল নিয়েও আমি কাজ করতে পারি, কিন্তু সেটা কতটা সময় সাপেক্ষ ব্যাপার তুমি চিন্তা করে দেখো। যে আমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করবো, সেটার জন্য আমাকে 100টা ভেরিয়েবল নিতে হবে, তো সারাদিন লেগে যায় আমার 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে। আর 100টা ভেরিয়েবলে হচ্ছে কি আমার ডাটা ইনপুট করতে করতে তো আমার সারাদিন হয়ে যাবে, তাহলে তো আমার হবে না। তাহলে এই ধরনের কাজগুলোকে, এই যে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 20 বা 100, 500, 1000 এই পর্যন্ত যোগ করার ক্ষেত্রে বা গুণ করার ক্ষেত্রে তখন কিন্তু আমরা ফর লুপ আর হোয়াইল লুপ দিয়ে কাজ করতে পারি। সেটা কিভাবে? এই যে দেখো এখানে প্রোগ্রামটা কি করছে, 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে যোগ করছে। কিভাবে? এই যে ইনিশিয়াল ভ্যালু ধরে নিচ্ছে হচ্ছে 1, এই যে আমার 1 থেকে শুরু হলো, কত পর্যন্ত যোগ করবে? 10 পর্যন্ত যোগ করবে, যে লেস দ্যান ইকুয়াল টু 10 নিয়ে নিচ্ছে। আর তুমি কত ডিফারেন্সে তুমি যোগ করতেছো? এক এক ডিফারেন্সে, 1 যোগ 2 যোগ 3, মানে কি 1 এর সাথে 2 এর পার্থক্য কত? 1। 2 এর সাথে 3 এর পার্থক্য কত? 1। 3 এর সাথে 4 এর পার্থক্য কত? 1। তাহলে এক এক করে বাড়তেছে। তাহলে সেটার জন্য আমি নিচ্ছি কি ইনক্রিমেন্ট। এখানে তুমি n = n+1 না নিয়ে n++ও নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এরকম করে আমার বাড়তেছে। আর এই কাজটা কিভাবে করতেছে দেখো, যে সাম ইকুয়াল টু সাম প্লাস n ইনটু n, এটা বুঝতে কিন্তু একটু সমস্যা হবে, আমি বারবার বুঝাবো, সমস্যা নেই, কিন্তু এটা বুঝতেই হবে, ঠিক আছে? যে সাম ইকুয়াল টু সাম প্লাস n ইনটু n, সামের জন্য আমি আবার কি করছি দেখো, ভ্যালু ইকুয়াল টু 0 আমি ধরে নিছি। এই সাম ইকুয়াল টু 0 ধরে নেওয়ার কারণ কি সেটাও আমি বলতেছি। একটা বালতি তুমি নিবা, ঠিক আছে? ওই বালতিতে তুমি 1 মগ 2 মগ করে হচ্ছে গিয়ে পানি ঢালবা। তাহলে ওই বালতিটা কি তোমার প্রথমে একটা খালি বালতি থাকবে না? জি ম্যাম। হ্যাঁ, একটা খালি বালতিতে তো তুমি প্রথমে 1 মগ পানি দিবা, তারপর 2 মগ 3 মগ এরকম করে করে তুমি 5-10 মগ ধরো যে পানি নিবা। তো এই সাম ইকুয়াল টু 0 হচ্ছে তোমাকে বোঝাচ্ছে যে হ্যাঁ আমার এই সামটা আপাতত খালি, ওখানে আমার কিছু নাই, এটার ভ্যালু হচ্ছে আমার 0। জাহিদুল ইসলামকে ম্যাম আমি ম্যাম ছুটি দরকার, সেটা আবার মেসেজ দিতে হয়? যাও ছুটি নাও। আচ্ছা ম্যাম মাহিদুল ওই যে বুঝতে পারছি। জয়েন দিতে পারে, আমার ও হ্যাঁ, গ্রুপে রোল মেসেজ 14 ম্যাম, প্রেজেন্টটা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ওর একটু মনে করাই দিও তো তন্ময় আমাকে প্রেজেন্ট দেওয়ার সময়। ঠিক আছে ম্যাম। রোল 15 জয়েন দিতে পারতেছে না। কি হয়েছে? না, ও তো এখানে আসেই নাই, আমার এখানে রিকোয়েস্টে আসে নাই। ও আচ্ছা ঠিক আছে। একটু বলে দাও তো, আমার এখানে রিকোয়েস্টে আসে নাই ওটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, Last one. তো এইটা হলো তোমার সেই খালি বালতিটা, বুঝছো? যে হ্যাঁ এখানে কিন্তু আমার আগে থেকে কোনো পানি রাখা নাই, এটা একদম টোটালি খালি হয়ে আছে। এখন তুমি কি করতেছো, সামের ভেতর প্রথমে 1 রাখতেছো, তার সাথে তুমি আরো 2 যোগ করে 3 রাখতেছো, 2 এর সাথে আবার 3 যোগ করে তোমার কত, 5 6 7 8 রাখতেছো। এরকম করে করছে তোমার সামের ভ্যালুটা এখানে অ্যাড হচ্ছে। তাহলে কিভাবে সাম কাজ করতেছে দেখো, সাম ইকুয়াল টু, এটা দিয়ে বুঝবা না, আমি যোগ দিয়ে বুঝাই। এটা গুণ আছে, গুণটা পরে বুঝো। এই যে আমি এখানে যোগ করে রাখছি, এখানে আমি x দিয়ে ধরছিলাম যে x = 1, 1 থেকে শুরু হয়েছে 9 পর্যন্ত হচ্ছে তোমার চলবে, আর এক এক করে হচ্ছে বাড়বে। হ্যাঁ, এখানে কি দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস x, সামের ভ্যালু কত ছিল আমার 0, এই সামের ভ্যালু 0, আর ইনিশিয়াল ভ্যালু কত আমার 1, তাহলে 0 + 1 = 1, সামের নতুন ভ্যালু আমার কত হলো 1। ঠিক আছে, এই 1 হওয়ার পর ও আবার এখানে যাবে, আমার ইনক্রিমেন্ট কত আছে x প্লাস প্লাস না,
মানে কি এক ইনক্রিমেন্ট হবে। তো এক্স এর ভ্যালু তো আমার ইনিশিয়াল ভ্যালু 1 ছিল, এখানে ইনক্রিমেন্ট হয়ে আমার ইনিশিয়াল এক্স এর ভ্যালু হবে হচ্ছে 2। তখন কি করবে, এই 2টা হচ্ছে আমার এই কন্ডিশনের ভেতরে যাবে, যে আমি যে এক্স এর ভ্যালু যে আমার এখানে 2 হলো, সেটা কি এখানে কন্ডিশন এসে মিললো? হ্যাঁ মিলছে, কারণ এটা তো 2 তো আমার 9 এর থেকে ছোট, ঠিকই আছে। তখন কি করবে, ও আবার হচ্ছে এই সামে চলে আসবে। তখন আমার সামের ভ্যালু আমি কত পাইছি 1, সেই 1 এর সাথে আবার ইনক্রিমেন্ট হয়ে যেটা 2 পাইছে, সেই 2টা হচ্ছে যোগ হয়ে এখানে আবার 3 হয়ে যাবে। তখন আবার এক্স এর ভ্যালু আমার 1 বাড়বে, এক্স এর ভ্যালু হবে 3 আবার কন্ডিশনে যাবে যে হ্যাঁ এটা কি মিললো, হ্যাঁ মিলছে। তখন ও আবার এখানে আসবে, এসে কি করবে 3 এর সাথে আমার আগে সামনে 2 আর 1 যোগ হয়ে কত ছিল 3 ছিল, সামের ভ্যালু 3, সেই 3 এর সাথে এক্স এর নতুন ভ্যালু 3 যোগ হয়ে হবে কত হচ্ছে আমার 6। তো এরকম করে এক্স এর ভ্যালু আমার 1 1 করে বাড়তেই থাকবে। শেষ পর্যন্ত আমার কি হবে, যে এক্স এর ভ্যালু আমার 9 হলো, মিললো, এখানে এসে যোগ হলো। তারপরে কি হবে, এক্স এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট হয়ে এক্স এর ভ্যালু হবে কত 9 এর সাথে 1 যোগ হয়ে হবে হচ্ছে 10। তারপর কি হবে, এই কন্ডিশনের ভেতরে আসলো, এসে দেখলো এখানে যদি এক্স এর ভ্যালু 10 হয়, তাহলে কি আমার কন্ডিশনটা মিলে না। তখন কিন্তু আমার এই প্রোগ্রামটা টার্মিনেট হয়ে এই এক্স এর সাথে এই যে 10 যোগ হয়ে যেটা হবে, সামের সাথে 9 যোগ হয়ে যেটা হবে, সেটাই হচ্ছে আমাকে প্রিন্ট করে দেখাবে যে হ্যাঁ এটা হচ্ছে আমার আউটপুট। দেখো বুঝছো কিনা, না বুঝলে আবার বলবো, এটা একটু কষ্ট, কিন্তু একবার বুঝলে আর সমস্যা হবে না। ম্যাম এক্স এর মান 9 পর্যন্ত যায় থেমে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, এক্স এর মান 9 পর্যন্ত গিয়ে তো থামবেই, ঠিক আছে। থামার পরে এখানে এসে তো আবার যোগ হবে, এক্স এর ভ্যালু 9 সামের সাথে যোগ হলো, যোগ হওয়ার পর কি হলো জানো, এটা আবার এখানে আসবে, এসে ওই 9 এর সাথে 1 যোগ হয়ে 10 হবে, 10 হয়ে তখন কি করবে, 10টা হচ্ছে আবার এই কন্ডিশনের ভেতরে আসবে। এখন আমার কন্ডিশনে দেওয়া আছে হচ্ছে 9 এর সমান বা 9 এর ছোট, তো 10 তো হচ্ছে 9 এর সমান না, 9 এর থেকে বেশি না, তাহলে তো এই কন্ডিশনে মিলবে না। তখন হচ্ছে এই লুপটা তোমার স্টপ হয়ে যাবে, এই লুপটা আর কাজ করবে না, কারণ এই কন্ডিশনে যখন এসে কন্ডিশনটা মিলবে না, তখন ওটা স্টপ। তারপরে যে 9 পর্যন্ত যোগ হয়ে সামের সাথে 9 যোগ হয়ে যা হবে, সেটাই হচ্ছে তোমাকে যে এখানে প্রিন্ট করে সামের ভ্যালু দেখাই দিবে। যারা যারা বুঝো নাই আবার বলো, আমি আবার বুঝাই দেবো, কিন্তু বুঝতে হবে। ম্যাম আবার বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে তোমার প্রোগ্রামটা কি করা হয়েছে আমি তোমাকে বলি, 1 থেকে 9 পর্যন্ত যোগ করতে বলা হয়েছে, 1 থেকে 9 পর্যন্ত বলছে যোগ করতে, ঠিক আছে। জি ম্যাম। তাহলে এই যে 1 থেকে যে 9 পর্যন্ত যোগ করতে বললাম, তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু কত 1, শুরু ইনিশিয়াল মানে কি যেটা শুরু, ঠিক আছে। আমার শুরু হয়েছে তো 1 থেকে, তাহলে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার 1, বুঝা গেছে। আর শেষ হয়েছে কততে 9 এ গিয়ে, তাহলে আমার এটা চলবে কতক্ষণ পর্যন্ত 9 পর্যন্ত, সেজন্য আমি x লেস দেন ইকুয়াল টু 9 নিছি, বুঝা গেছে। আর তারপরে আমার কি হচ্ছে, ইনক্রিমেন্টটা হবে কি করে, 1 1 করে, কারণ কি বলছি 1 এর সাথে 2 যোগ হচ্ছে, 2 এর সাথে 3 যোগ হচ্ছে, প্রত্যেকের সাথে ডিফারেন্স কত 1 1 করে না, 1 1 করে বাড়তেছে না, 1 জি তারপরে 2 তারপরে 3 1 1 করে তো বাড়তেছে। এটার জন্য হচ্ছে আমার হচ্ছে এই ইনক্রিমেন্টটা, এটা হচ্ছে আমার ফর এর স্টেটমেন্ট। তারপরে ভেতরের কাজ আমার কি হচ্ছে, সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স। এটা আমি কেন করছি, না সামের ভ্যালু কিন্তু আমার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তাই না। এক্স এর ভ্যালু যখন আমার 1 হচ্ছে, তখন সামের ভ্যালু কই গেল, আচ্ছা এক্স এর ভ্যালু যখন আমার 1 হচ্ছে, সামের ভ্যালু আমার একরকম, এক্স এর ভ্যালু যখন 2 হচ্ছে, সামের ভ্যালু আমার আরেক রকম হয়ে যাচ্ছে, যখন 3 হচ্ছে তখন আরেক রকম হয়ে, তার মানে কি সামের ভ্যালুটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে না। তাহলে এখানে কি সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স, তাহলে সামের আমার প্রথম ভ্যালু কিন্তু আমি প্রথমে 0 ধরছিলাম, যে সাম কিন্তু আমার খালি, সামে কিন্তু আমার কিচ্ছু নাই। তাহলে সাম ইকুয়াল টু আমার এই যে এখানে দেখো আমি হিসাব করছি, যে সাম ইকুয়াল টু তাহলে কত আমার 0, আর এক্স এর ভ্যালু কত হচ্ছে আমার 1, ইনিশিয়াল ভ্যালু 1, তাহলে 0 প্লাস 1 যোগ করে সামের আমার নতুন ভ্যালু পাইছি হচ্ছে আমি 1, ঠিক আছে। জি ম্যাম। তাহলে সামের ভ্যালু 0 থেকে আমার 1 হয়ে গেল। তারপরে কি করলো দেখো, যে এক্স এর ভ্যালু যে 1 ছিল, সে তখন এইখানে চলে আসবে, এখানে এসে ইনক্রিমেন্ট হবে, তখন আমার কি হবে, এক্স এর ভ্যালু 1 থেকে 2 হয়ে গেল। তখন কি হলো, এই 2টা আবার তখন আমার কি করবে, এখানে আসবে, যে এই যে এক্স এর ভ্যালু যে 2 হলো, এটা কি কন্ডিশনে মিললো, যে হ্যাঁ এক্স এর ভ্যালু 2 তোমার কন্ডিশনে মিলছে, কারণ 2 তো 9 এর ছোট, ঠিকই আছে। তখন ও কি করবে, আবার তখন হচ্ছে এর ভেতরে ঢুকবে,
ঢুকাবার কি হবে, সাম আবার সামের হিসাব করবে। সামে আমি নতুন ভ্যালু কত পাইছিলাম, আমি 1 পাইছিলাম, সেই আমার নতুন ভ্যালু সামের ভ্যালু 1, আর এক্স এর নতুন ভ্যালু আমি কত পাইছি 2, তাহলে 1 + 2 সামের নতুন ভ্যালু আমার হবে কত 3। 3 ঠিক আছে, এখন এক্স এর ভ্যালু আবার এখানে আসবে, 2 এর সাথে 1 যোগ হয়ে এক্স এর ভ্যালু হবে হচ্ছে আমার 3, সেই 3 আবার এখানে আসবে, যে এক্স এর ভ্যালু যে 3 হলো, এটা কি কন্ডিশনে মিললো? হ্যাঁ মিলছে। আবার এখানে আসবে, আসার পর এই যে সাম প্লাস এক্স কি হবে, সামের আমি আগের ভ্যালু 3 পাইছিলাম, সেই 3 বসলো, আর এক্স এর নতুন ভ্যালু কত 3, আর 3 আর 3 যোগ হয়ে আমার সামের নতুন ভ্যালু কত হলো 6। কারণ পরবর্তীতে 6 এর সাথে আবার এক্স এর ভ্যালু 1 যোগ হয়ে 4 যোগ হয়ে সামের নতুন ভ্যালু হবে হচ্ছে আমার 10। তখন আবার সামের ওই 10 এর সাথে এক্স এর নতুন ভ্যালু 5 যোগ হবে, তাই না? এরকম করে করে হচ্ছে এক্স এর ভ্যালু এক এক করে বাড়বে আর সামের সাথে যোগ হবে, এক এক করে বাড়বে আর সামের সাথে যোগ হবে, এমন করে শেষ পর্যন্ত কি হলো, এক্স এর ভ্যালু হলো কত আমার 9, 8 থেকে 9 হলো, হয়ে এখানে আসলো, হ্যাঁ 9 ও মিললো, তখন এখানে এসে আমার 9টা যোগ হয়ে গেল। যোগ হওয়ার পর এই 9টা আবার এখানে গিয়ে কি হবে 10 হয়ে যাবে, 10টা তখন এখানে আসবে, 10টাকে আমার এই কন্ডিশনে মিললো না, তখন এই 10 হওয়ার আগে 9 যোগ করে যে সামের ভ্যালুটা আমি পাইছি, সেটাই তখন হচ্ছে আমাকে প্রিন্ট করে দেখাই দিবে। দেখো এখন কি বুঝছো? আচ্ছা জি ম্যাম, ম্যাম। এখানে ফর লুপের মধ্যে x ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, কিন্তু প্রিন্টএফ এর নিচে x ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। এটা না না, এখানে x = 1ই হবে, এটা হয়তো আমি ভুল লিখছি, দেখো এখানে কিন্তু আমি x এর ভ্যালু 1ই নিচ্ছি। ঠিক আছে, তোমার যদি এটা হয়তো আমি অন্য কোনো কারণে লিখছিলাম বা ভুলও হতে পারে, ভুলে হয়তো লিখছি, আমার ইনিশিয়াল উপরে x ভ্যালু, ইজ ইকুয়াল টু 0 দিছিলেন, তারপর 1 দিছেন কাটি হ্যাঁ হ্যাঁ, দিয়ে। তাহলে ওটা হয়তো বা প্রথমে যে 0 ধরছিলাম সেটা ধরার জন্য জিরোর আমি জন্য এখানে লিখছিলেন। লিখছিলাম 0টা। ঠিক আছে, তো বুঝতে এই পারছি ম্যাম। ইনিশিয়াল ভ্যালুটা খেয়াল রাখতে হবে, ইনিশিয়াল ভ্যালু কিন্তু মাঝে মাঝে তোমার 2 থেকেও শুরু হয়, 3 থেকেও শুরু হয়, যেখান থেকে শুরু হবে সেটাই কিন্তু আমার ইনিশিয়ালে থাকবে, 1 2 3 যেখান থেকে শুরু হোক না কেন। জি ম্যাম, বুঝতে পারছি, ক্লিয়ার। এখন বাকিরা, আঞ্জুম, তারপরে জি ম্যাম, বুঝছি সিতু, ম্যাম। মিম, জি ম্যাম, বুঝতে পারছি। না বুঝলে বলো, এটা বুঝতে হবে কিন্তু। জি ম্যাম, ম্যাম ক্লিয়ার আমাদের একটু বুঝতে রান পারছি। করে দেখান, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি প্রোগ্রাম করতে বলতেছে, এখন প্রোগ্রাম করব, সমস্যা নাই, তাহলে একটু ওয়েট করতে হবে, সফটওয়্যারটা ওপেন করি। Yes, ma'am. Of course. কি করব নাকি বলো সবাই? জি ম্যাম। জি ম্যাম, করলে ভালো হবে। প্রোগ্রাম করলে আচ্ছা, পুরো টাইম একটু শেষ হয়ে যাবে ক্লাসে। তাহলে একটু ওয়েট করো, একটু দাঁড়াও, আমি এটা তাহলে এটা ওপেন করে নেই, আমার ওপেন করা নাই, ও না না ওপেন করাই আছে, দাঁড়াও, ওয়েট। এটার একসাথে ল্যাব হয়ে গেলে তো ভালোই হয়, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ওপেন করেছি, একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে আমি আগে হচ্ছে আমার কোশ্চেনটা লিখি অ্যাকচুয়ালি, হ্যাঁ, তারপরে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে।
বুঝতে পারছো কোশ্চেনটা? আমি 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে বলছি। আচ্ছা, তাহলে ইয়াউন যে আমার কি হয়, মেইন স্টোরি এগুলো তো ঠিকই আছে। ইন্টিজার আমার কি কি হবে? সাম তো আমার থাকবেই, সামে তো হচ্ছে আমার সবগুলো যোগ হয়ে আমার সামে চলে আসবে। আর এই ভ্যালুগুলোর জন্য হচ্ছে আমি একটা ভেরিয়েবল ধরবো, যে 1 2 3 4 করে আমার যেটা হবে। তো সেটার জন্য ধরো আমি নিলাম হচ্ছে x বা n, যেটাই হচ্ছে x ই নিলাম। x নিব আর হচ্ছে সাম। আচ্ছা, তারপর আমি কি বলছি, যে সামের ইনিশিয়াল ভ্যালু কত ছিল? 0। এটা কিন্তু আমাকে ধরে নিতে হবে যে আমার সাম যে জায়গাটা আমি নিলাম মেমোরি সেলে, সেই জায়গাটা আমার খালি হয়ে আছে। তারপর তুমি ফর লুপ করো। ফর লুপের ভেতর আমার কি থাকবে? ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার x ইকুয়াল টু 1, অবশ্যই ভেতরে এটা সেমিকোলন হবে। তারপর চলবে কতক্ষণ পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে x লেস দেন ইকুয়াল টু 10। ওকে, আর এক এক করে বাড়বে x, সরি x প্লাস প্লাস। ঠিক আছে, তারপর আমি ভেতরে যাব। সরি x, তাহলে আমার প্রিন্ট প্রোগ্রামে ভুল হয়েছে। আমি কোথায় ভুল করছি? ম্যাম ফরের ওইখানে সেমিকোলন হইব। না না না, ফরের ওখানে সেমিকোলন হবে না। এক্সপেক্টেড কি দেখাচ্ছে? কোথায় যেন আমি কমা টমা কি যেন একটা ভুল করছি। ও ও ও ও, এই যে এক্স এর পরে আমি কমা দিই, এটার কথা বলছিলা? না ম্যাম ফরের পরে ওইটা। এখানে পরে হবে না। জি ম্যাম। পরে এখানে হয় না সেমিকোলন ম্যাম, হবে না। এখানে সেমিকোলন যদি দেই তাহলে এই যে এখানে এই ব্র্যাকেটের কাজটা করবে না, এটা স্কিপ করে প্রিন্ট এফে চলে আসবে। বুঝছো? এখানে সেমিকোলন দেওয়া নাই মানে প্রোগ্রাম বুঝবে যে হ্যাঁ এটার ভেতরের বডিতে একটা বডি বলে কিছু একটা আছে যেখানে হচ্ছে আমার কাজ হবে। এই যে ঠিক হয়ে গেছে, আমি ওখানে যে এক্স এর পরে কমা দিছিলাম না, সেই জন্য এরকম হয়েছিল। আচ্ছা ক্লোজ, এখন রান করি। 55 আর সেন্সার তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো প্রোগ্রাম বুঝছো কিনা, মানে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে তোমার হচ্ছে ভ্যালু আসবে 55। প্রোগ্রাম কি বুঝছো নাকি আবার বলবো? বলো। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি। আমি তো শিট। সফটওয়্যারটা আমার বন্ধ হয়ে গেছে, একটু দাঁড়াও, আমার ওপেন করতে হবে। নামতে রাখছিলাম আল্লাহ জানে। সফটওয়্যারটা অফ হয়ে গেল। এখানেই যাই আবার। আচ্ছা দেখো প্রোগ্রামটা বুঝছিলা কিনা? জি ম্যাম, বুঝছি। না, এটা কিন্তু বুঝতেই হবে, বুঝছো? না বুঝতে কিন্তু পরে বিপদে পড়বো। সো মানে আমার যে ক্লাস আগানোই ইম্পর্টেন্ট তা কিন্তু না, তোমরা তোমাদের বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। দরকার হলে আমি আজকে এটাই পড়াবো, কিন্তু তারপরেও বুঝতে হবে। যেহেতু বুঝছো বলতেছো, তাহলে তোমাদের যদি একটা কাজ করতে দেই, কেন এটা ওপেন হচ্ছে না?
জি ম্যাম করতে দেন। আচ্ছা দেখি তোমাদের একটা প্রোগ্রাম করতে দেই, পারো কিনা। না, এটা কিভাবে করবা বলো, তোমরা বলো, আমি করতেছি, কোনো সমস্যা নেই। কি কি করতে হবে আমাকে বলো। এখানে একটা সামের মান 0 নিতে হবে, তারপর ফর লুপ হ্যাঁ, এর এই ফর ভিতরে লুপের কথাই বলো, ফর লুপের ভেতরে আমার কি কি থাকবে সেটা বলো। ম্যাম এক্স ইকুয়াল 2 for হবে, loop এর ভিতরে হ্যাঁ, এক্স ইকুয়াল টু কি বলো, 2 1 হবে ম্যাম, এক্স ইকুয়াল টু 1 সরি সরি না 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 1 না, x এখানে equal to 0 হবে 2 ম্যাম। হবে। এক্স 2 ইকুয়াল টু হবে। 2, কারণ আমার ইনিশিয়াল ভ্যালু কিন্তু 2 থেকে শুরু হয়েছে। এটা চলবে জি কতক্ষণ ম্যাম পর্যন্ত? 50 2 পর্যন্ত, প্লাস 50 2 পর্যন্ত। কি লাস্টে 2 পর্যন্ত? প্লাস আচ্ছা, তারপর ইনক্রিমেন্ট কিভাবে হবে? আহ, এক্স প্লাস পর্যন্ত ম্যাম। বলো। দুইবার ম্যাম করে x বাড়বে। equal to দুইবারে x বাড়লে plus হবে 2 যে এক্স ইকুয়াল টু এক্স x equal to x plus 2 এক্স প্লাস 2, এই তো বুঝে গেছো তো। আচ্ছা, তারপরে এখানে তো হচ্ছে সে আমার আগের মতনই সাম ইকুয়াল টু সাম প্লাস হচ্ছে এক্স এক্স। ওকে, তাহলে তো বুঝতে পারছো এখানে প্রিন্ট এফ এ তো আমার ইয়া থাকবেই। আমি একটু সংক্ষেপে লিখলাম, এত এখন ম্যাম ইন্টিজারের পরের লাইনে সাম ইকুয়াল টু 0 অলওয়েজ 0 হবে, মানে খালি থাকে এর জন্য। হ্যাঁ, শুরুতে। কারণ তুমি তো ওখানে একটা একটা করে ভ্যালু রাখতেছো, প্রথমে 1 রাখতেছো, তারপর 1 এর সাথে 2 যোগ করে 3 রাখতেছো, এরকম করে তুমি তো ভ্যালু চেঞ্জ করতেছো, ঠিক আছে? সেই ম্যাম জন্য ফরের হুম ম্যাম বলো। ফরের পর সাম ইকুয়াল টু সাম প্লাস এক্স এর উপরে আর নিচে এই সেকেন্ড ব্র্যাকেটটা আবার কেন দিলাম? হ্যাঁ, এটাই তো হচ্ছে ফরের বডি। ফরের যে প্রসেসটা, যে ফর লুপটা কিভাবে কাজ করতেছে সেই প্রসেসটার জন্য তোমাকে এখানে আলাদা করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়েছে। এই কারণে কিন্তু আমি বলছি যে এখানে সেমিকলন দেওয়া যাবে না। এখানে যদি তুমি সেমিকলন দাও তখন কি করবে, এই বডির কাজ না করেও সরাসরি সাম, প্রথমে যে সাম ভ্যালু পাবে সেটাই হচ্ছে এখানে দেখাই দিবে। ভেতরে প্রসেসিং এ যে একটা পার্টটা যে যোগ হচ্ছে এটা কিন্তু তখন ওয়ার্ড দেখাবে না, বুঝছো? যেমন প্রত্যেকটা মেইন ফাংশনের কি আছে, তোমার একটা করে প্রসেসিং কাজ করতেছে না, এটা হচ্ছে ফরের প্রসেসটা বডি। এখানে তোমার মেইন প্রসেসটা কাজ করতেছে, এই যে একটা একটা করে যোগ হচ্ছে এটার কারণে। হোয়াইল লুপের ভেতরেও এরকম থাকবে, প্রত্যেকটা লুপেই ভেতরে এরকম প্রসেসের কাজ চলবে। আচ্ছা, এখন যদি আমি আরেকটু চেঞ্জ করি, ম্যাম এটা গুণ দিয়ে দিয়েন একটু। হ্যাঁ হ্যাঁ সেটাই আমি দিচ্ছি। শুধু গুণ না, ধরো এটা হচ্ছে আমি কি দিলাম 2, আচ্ছা এখানে স্কোয়ার কিভাবে দেয়, স্কোয়ার ভুল করলাম। এটা কি করবা বলো? 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার থেকে শুরু করে 50 স্কোয়ার পর্যন্ত চলতেছে। এখানে কি হলো? ম্যাম এক্স ইকুয়াল এক্স প্লাস 2 হোল স্কয়ার, কি কি কি? এক্স প্লাস 2 হোল স্কয়ার। না, এখানে x ইকুয়াল টু x প্লাস 2 ঠিকই আছে, তোমার ভ্যালু কিন্তু 2 থেকে 4,
তারপর 6 এভাবেই কিন্তু বাড়তেছে। তুমি যে x এর ভ্যালু নিছো সেটা কিন্তু এই 2 4 50 এর ভ্যালু, সেটা কিন্তু 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার ভ্যালু কিন্তু নিচ্ছ না। এটার একটা সূত্র আছে, ধারার সূত্র। এটা হবে এখানে শুধুমাত্র এইটা, আর কিচ্ছু না। বুঝতে পারছো কি? মানে কি x এর ভ্যালু যখন তুমি হচ্ছে, আমি আর বলতেছি x এর ভ্যালু যখন 2, ঠিক আছে, তখন সামের ভ্যালু তো আমার 0, 0 এর সাথে আমার কি যোগ হচ্ছে, 2 ইনটু 2 যোগ হচ্ছে না? জি ম্যাম। দেখো তাহলে আমার সামের নতুন ভ্যালু কত হলো 4, তাহলে x আমার এখানে যাবে, x ইনক্রিমেন্ট হয়ে কত হবে 4, সেই 4টা আবার এখানে আসবে। 4 কি আমার 50 এর ছোট? ঠিক আছে, হ্যাঁ আছে। তখন ও আবার এখানে আসবে, এসে সামের নতুন ভ্যালুর সাথে 4 ইনটু 4 হচ্ছে যোগ হবে, তখন আবার এখানে 6 হবে, এখানে এসে 6 ইনটু 6 যোগ হবে। এই জন্য এখানে কিন্তু হবে হচ্ছে x ইনটু x, এইভাবে করে কিন্তু পারবে। 2 স্কয়ার 4 স্কয়ার মানে কি 2 ইনটু 2, এখানে কি 4 ইনটু 4, এখানে কি 6 ইনটু 6, ব্যাপারটা তো এরকম করেই আসতেছে। সেই জন্য এখানে হবে আমার x ইনটু x। দেখো এটা বুঝছো কিনা? আমরা কখন পাও লিখি পিও কি ডব্লিউ, হ্যাঁ, মানে স্কয়ার জন্য পাও লিখি কখন? পাওয়ার POW হ্যাঁ, পাওয়ার। এখানে যদি লিখতাম সাম ইকুয়াল টু সাম প্লাস পাও এক্স, তাহলে কি হতো? আরে না, ওটা অন্য জিনিস, এটা এভাবেই যাবে। এটাও আমি দেখাই দেবো, পাওয়ারের এটাও দেখাই দেবো, সমস্যা নাই। এখন যেটা ফর লুপের জন্য যেটা করতে হবে সেটা তোমাকে দেখাইলাম। ম্যাম এগুলো ধারার অঙ্ক না, মানে ওইরকম ধারার অঙ্ক না, ঠিক আছে। এটা হচ্ছে কি যে হ্যাঁ, এত থেকে শুরু করে এত পর্যন্ত তুমি যোগ করো, গুণ করো, এই যে এই ধরনের যে লং যে ভেরিয়েবল গুলো, সেগুলো তুমি এবার লুপের ভেতরে ফেলে খুব সহজে দেখো এক লাইনের মধ্যে তুমি করে ফেলতে পারছো, 2-1 লাইনের মধ্যে। কিন্তু এগুলো যদি আমরা ভেরিয়েবল নিতাম তাহলে তো পুরা পৃষ্ঠাই লাগতো। ভেরিয়েবল ডিক্লেয়ার করা, সেই ভেরিয়েবলে আমার ভ্যালু দেওয়া, তাই না? সহজ ভাবে যেটা করা যায়, যে হ্যাঁ এটাকে আমি খুব সহজে কিভাবে কম সময়ের মধ্যে করতে পারি। এই ফর লুপ হোয়াইল লুপ গুলো হচ্ছে সেই কারণে লুপে ফেলতেছি, কিন্তু আমরা সেই কারণে। তুমি এখানে x এর মান যদি 2 দেই ফর লুপের মধ্যে 0 দেই, 2 এর জায়গায় x ইকুয়াল টু 2 এর জায়গায় 0 দেই, তাও তো হয়। হ্যাঁ হবে, হবে না কেন? তোমার যদি আমি যদি এখানে 0 থেকে শুরু করি, তুমি x এর ভ্যালু 0 থেকে শুরু করবা, ইনিশিয়াল ভ্যালু 0, কোনো সমস্যা নাই। আমি প্রশ্ন যেভাবে দিব, এখান থেকে শুরু এখান থেকে শেষ, তুমি জাস্ট সেটা টার্গেট করে এখানে এই কাজটা করবা, আর কিচ্ছু না। ম্যাম এটা একটু রান করে দেখান তো। 22,100 আসছে। তারপর তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে দেখছো? জি ম্যাম, দেখছি, জি ম্যাম। বুঝতে পারছি। আচ্ছা, আর দেখাইতে হবে নাকি বুঝতে পারছো বলো? জি জি ম্যাম, ম্যাম, বুঝতে বুঝতে পারছি। পারছি, দেখাইতে হবে না। আচ্ছা, এখন শোনো, এই একই কাজই আবার হচ্ছে হোয়াইল লুপেও করা যায়, সেম কাজ। তো পরীক্ষার প্রশ্নের সময় এটা খেয়াল রাখবা যে আমি যদি এরকম একটা সামেশন বা মাল্টিপ্লিকেশন করতে দিই, এত থেকে এত পর্যন্ত যোগ করে দেখাও বা গুণ করে দেখাও, তখন কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু দিয়ে দেবো ইউজিং ফর লুপ অর ইউজিং হোয়াইল লুপ। আমি যে লুপটা ইউজ করে দিব, বলে দিব যে এই লুপটা ইউজ করে করতে হয়, তুমি কিন্তু সেই লুপটা দিয়েই করবা। যে অনেক স্টুডেন্টরা কি করে যে আমার 2টা লুপ শেখার দরকার কি, একটা শিখলেই তো হয়, আমার লুপ করে আমার অ্যান্সারটা দেখাই দিলেই হয়। সো এই ভুলটা কিন্তু করবা না, আমি কিন্তু দেখাই দিব যে হ্যাঁ তোমাকে এখন হচ্ছে হোয়াইল লুপ দিয়ে করতে হবে বা এখন হচ্ছে ফর লুপ দিয়ে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আসলে আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আমরা হোয়াইল লুপটা পরে করাই। তোমরা কি আর ঈদের আগে কি আর ক্লাস করবা নাকি? না ম্যাম, আমি পড়ালে দেখলাম। আচ্ছা, তাহলে ঈদের পরে আমরা হোয়াইল লুপটা করব, কিন্তু এর মধ্যে আমি মাঝখানে কিছু প্রোগ্রাম দিব আর কি এই লুপের, হ্যাঁ, সেগুলো তোমরা একটু কষ্ট করে করবা, ওকে ম্যাম। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আমি প্রেজেন্টটা নিয়ে নিই, একটু দাঁড়াও। পিসি স্লো হয়ে গেছে, এত সফটওয়্যার পিসিতে। এই আমার কিন্তু স্টুডেন্ট ছিল 13 জন,
বুঝছো? এখন কিন্তু দুইজন নাই হয়ে আছে, এই দুইজন কে কে আমি কিন্তু জানি না। ম্যাম রোল আর 4 আর 14 রোল 4 and 14 রোল 4 and 14 ম্যাম গেছে ম্যাম আপনি বলে গেল 4 আর হচ্ছে 14। ইয়েস ম্যাম 14 ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা লিভ নিতে পারো। ঈদ মোবারক ম্যাম, সবাইকে, ভালোভাবে ঈদ করো মোবারক। আর সাবধানে থাকো, হুম। এটাই হচ্ছে কথা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি ম্যাম, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক।